হ্যালো ফ্রেন্ডস, আজকে পুরো পাগলের মতন আছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু বৃহস্পতিবার, তো একটু লেট করে শুরু করলাম। এখন 11টা বাজে, ঠিক আছে। তো সকালবেলা তো এমনি বাসি কাজ হয়ে গিয়ে মোটামুটি টিফিন সবই হয়ে গেছে। তারপরে রান্নার কাজও শুরু হয়ে গেছে আমার। একটু পরেই জল আসবে, 12:30টার। 12:30টার জল আসবে, তখন 12:30টার জলে আবার জলের কাজ শুরু হবে। আজকে কিন্তু খুব রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। তো ইচ্ছা আছে আজকে বিছনার চাদরটা একটু কাচার, বিছনার চাদর, বালিশের খোল এগুলো একটুখানি কাচবো, ঠিক আছে। তো 12:30 জল আসুক, কাছাকাছি কাজকর্মগুলো করতে থাকি, দেখতে থাকো। তোমাদের কাকার কিন্তু টিফিন খাওয়াও হয়ে গেছে, ওকে আজকে চা রুটি দিয়েছিলাম। আমি এখন রান্না করছি, রান্নাবান্না কমপ্লিট করি, ঘরের কাজ কমপ্লিট করি। আস্তে আস্তে দেখতে থাকো ব্লগটা। তাহলে আর কি বলবো, তোমাদের কাকা এখন বেরোচ্ছে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। দেখো কিরকম সুন্দর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ তো, কি ভালো লাগছে। এতদিন পর রোদ উঠেছে না, খুব ভালো লাগছে, তাই না? দেখো, ঠিক আছে, দেখতে থাকো, আসছি, আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আজকে এত রোদ উঠেছে, এত সুন্দর একটা রোদ, তাই জন্য কিন্তু বালিশগুলো সব রোদে দিয়েছি। দুই ঘরের দুটো কোল বালিশ, 4টে বালিশ, এই দেখো এখানে দুটো বালিশ, বালাপোষ সব রোদে দিয়েছি। এপিট ওপিট করে ভালো করে, তারপরে পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো ভেজা ভেজা ছিল, ওগুলোও সব রোদে দিয়েছি। এবার হালকা হালকা মানে ভেজা রয়েছে, একদম হালকা নর্মাল ভেজা রয়েছে, ঠিক আছে। দেখতে পারলে সব রোদে দিয়ে দিয়েছি। তো এখন এসে গেছি বন্ধুরা জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে নিয়ে আমি বালিশের খোল টোল সব আজকে কেচে দিয়েছি। কারণ অনেক দিন ধরে বালিশের খোলগুলো জমা রয়েছে, মানে জমা রয়েনি, অনেক দিন ধরে বালিশের খোল টোলগুলো ছিল, বললাম জমা থাকেনি, মানে ওগুলো ড্যাম পড়া, বললাম না, গন্ধ বেরোচ্ছিলো। এই জন্য দুটো বিছনার চাদর টাদর থেকে শুরু করে সমস্ত কিছু যা যা ছিল সব কেচে দিয়েছি আজকে একদম। দেখতে পাচ্ছ তোমরা, সব কেচে দিয়েছি একদম, পুরো টান টান করে সব মেলা, এই মাথা থেকে একদম ও মাথা পর্যন্ত দুটো বিছনার চাদর, বালিশের খোল টোল সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, ঠিক আছে। তো এখন চলে এসেছি বন্ধুরা জামাকাপড়গুলো ভাঁজ করতে। অনেকগুলো জামাকাপড় ছিল, সেগুলো ভাঁজ করে করে বিছনায় তুলে, এদের আলনায় তুলে রাখবো, বলছি বিছনায় তুলে রাখবো, ভাঁজ করে করে আলনায় একদম সুন্দর করে রেখে দেবো। আর যেগুলো আলমারিতে তোলার সেগুলো দেখো আলাদা করে রাখছি, ওগুলো আলমারিতে তুলে ফেলবো। আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলনাতে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো মোটামুটি আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে যাচ্ছে। জামা কাপড় ভাঁজ করে তারপরে কিন্তু বিছনার চাদরগুলো পাততে হবে। বিছনার চাদর পাতা হয়নি, বিছনা একদম পুরো বাজে হয়ে আছে বিছনাটা। তো বন্ধুরা দেখো, চলে এসেছি বিছনা তুলতে, বিছনা তুলে বিছনা চাদর পাতবো। দেখো বিছনা চাদর পাতা নেই কিন্তু, মশারিটা আগে তুলে নেবো, তারপর বিছনাটা আগে ঝাড় দিয়ে নেবো সুন্দর করে, তারপরে বেড কাভারটা পাতবো। লাইটটা জ্বালিয়ে নিলাম, নাহলে অন্ধকার লাগছে, দেখতে পাচ্ছ না। প্রথমে না ভুল পেতেছি, এই যে আবার উল্টো করে ঠিক করে পাতলাম। কি জ্বালা। আর আমার বর এসে না আমার কানের কাছে এসে ভজ করছে, আমি ওর সাথে কথা বলছি, ও আমার সাথে কথা বলছে, দুজনে মিলে বকবক করছি আর ইয়ে করছি। বললাম ঝাড়াটা একটু তুলে দাও, আমার ঝাঁটাটা তুলে দিল। তারপরে বিছনা চাদরটা সুন্দর করে পেতে নিলাম, ঠিক আছে। বিছনার চাদর পেতে বালিশের খোলগুলো কাচিয়ে নিয়ে, আগের দিন যেহেতু কেচেছি, খোল বালাপোষটাও রেখে দিলাম, মশারি রেখে দিলাম। এবার বালিশগুলো শুধু ভরে নেবো, বালিশের খোলগুলো, ব্যাস, তাহলে আমার বিছনাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমি এখন চলে এসেছি সবজির খোসা তুলতে। সবজির খোসাগুলো কাটা হয়েছিল, সেগুলো তুলে এখন ডাস্টবিনে ফেলে দেবো। তো এ ঘরে বিছনা তুলতে এসেছি, এগুলোও কিন্তু বিছনা চাদর টাদরগুলো পাততে হবে, এই জন্যে বিছনা চাদর পেতে নিয়েছি। তারপরে সব এক এক করে গুছিয়ে রাখছি। আবার বিছনা লন্ডভন্ড হয়ে আছে, দেখছি তো। আর আমার বর এসে আমার কানের কাছে, বললাম না, ভজভজ করছে, আমি ওর সাথে ভজভজ করছি, ও আমার সাথে ভজভজ করছে। তো এই করে করেই আমরা বিছনাগুলো তুলছি। তো দেখো বন্ধুরা, আমার বিছনা চাদর পাতা কমপ্লিট, ঠিক আছে। বন্ধুরা আমি এখন এসে গেছি বাসনগুলো তুলতে। বাসন মাজা হয়ে গেছে, বাসন গুছিয়ে এবার তুলে রাখবো। প্রেশার কুকার তুললাম, বাসনটা তুলে নিই, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। ক্যামেরাটা সেট করাটা একটু ভুল হয়ে গেছে, বুঝতে পারলে তো, দেখা যাচ্ছে না সেরকমভাবে। যাই হোক, বাসন গোছা কমপ্লিট। তো বন্ধুরা আমি এখন এসে গেছি ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়ে ঘর মুছবো। তো এখন আমি এসে গেছি উঠোন ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে স্নান করতে যাব। তো আমার মোটামুটি উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট, বেশিক্ষণ টাইম লাগে না। এই যে বাবাই, এদিকে আসো, তো হাতে হাতে বড় বড় নখগুলো একটু দেখি দাও তো। না,
হাতের নখ দেখতে নেই। এই যে আমার ছেলে এসেছিল, আবার চলে যাচ্ছে। বললাম যে বস থাক। হ্যাঁ বাবা, থাকবে না? দুধওয়ালা আসছে। তুই এখন কি আশ্রমে যাবি? না, এখন একদিকে গাড়ি নিয়ে যা, গাড়ি নিয়ে যা। তারপরে আসবে। রোজই বলবে গাড়ি গাড়ি নিয়ে নিয়ে যা। আস্তে আস্তে যাবি, ওখানে ওই টিনে লাগবে। সাবধানে যাবা বলে, মুখেই বলে আর দেয় না, দেখেছো তো বন্ধুরা। আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া, জব করা সব কমপ্লিট। আমার ছেলের আশ্রম থেকে তালের বড়া পাঠিয়েছিল, সেটা দিয়ে কিন্তু আজকে বৃহস্পতিবারের ঠাকুরকে ভোগ দিয়েছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, ঠাকুরের জব করে নিয়েছি, সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে না মা লক্ষ্মীকে? খুব ভালো লাগছে। ভালো করে ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আর শ্রীকৃষ্ণকে ফুল দেওয়া হয়নি, পরে আমি আবার ফুল দিয়ে দিয়েছিলাম শ্রীকৃষ্ণকে। ঠিক আছে, তো দেখতে থাকো। তালের বড়া দিয়ে আজকে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে। ঠিক আছে, ভালো লাগছে তো আমার ঠাকুর দর্শন। দেখো বন্ধুরা, নিচেরও পুজো দেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ তো, নিচের পুজো দেওয়া কমপ্লিট। দেখো ঘরটর পুরো গুছানো গাছানো, একদম টিপ টপ। স্নান টান করা হয়ে গেছে, লাইটটা জ্বালিনি, নালে পরে দেখতে পাবে না, অন্ধকার। দেখতে পাচ্ছ তো, সব পরিষ্কার টিপটপ হয়ে গেছে। ঠিক আছে, ওই ঘরও পরিষ্কার, এ ঘরও পরিষ্কার, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। গ্যাস ফ্যাস মোছা টোছা হয়ে গেছে। এখানে খাবার দাবার রেডি। এটা ছেলের ওখান থেকে ভোগ এসেছে, সেটা তোমাদের দেখাবো আমি। ঠিক আছে, তো বন্ধুরা আমার স্নান টান করা, পুজো টুজো দেওয়া সব হয়ে গেছে। এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো এবার। ছেলের আশ্রম থেকে প্রসাদ এসছে, ছেলে এসেছিলো, তোমাদের দেখালাম। ছেলে আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসছে। ছেলে কি প্রসাদ নিয়ে এসছে তোমাদের আজকে দেখাচ্ছি। ঠিক আছে, আজকে ওই প্রসাদ দিয়ে দুপুরবেলা আমাদের সেবা হবে। আর আর যা রান্না করেছি যদি হয় ভালো, নাহলে পরে ফ্রিজে তুলে রেখে দেবো, ব্যাস তাতেই হয়ে যাবে। ঠিক আছে, যদি না মানে যদি ওইটাতেই হয়ে যায়, মনে মনে একটাই প্রসাদ দেয়, ওরা তো আবার কম করে দেবে না, যা প্রসাদ দেবে একদম 2-3 জনের মতন। এবার ওই প্রসাদ যেটুকু আমরা নেওয়ার নিয়ে নেব, দুজনে মিলে ভাগ করে। আর যদি তরকারি ভাত তরকারি থেকে থাকে, ওগুলো আমরা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। বুঝেছো তো? আর আজকে তালের বড়া পাঠিয়েছিল ছেলেরা, যেটা কিন্তু ওরা ওখানে ঠাকুরকে দেয়নি, ওটা এমনিই পাঠিয়েছিল। তো ওটাই দিয়েই আজকে আমি মানে বৃহস্পতিবারে মাকে আজকে পুজো দিলাম। জগন্নাথকে তো আমি মানে জন্মাষ্টমীর দিনকে দিয়েইছি, জগন্নাথকে রাধাকৃষ্ণকে সবাইকে দিয়েছিলাম। আর মাকে, মা লক্ষ্মীকে আজকে দিয়েছি। ঠিক আছে, তোমাদের তো দেখালাম মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে দেখতে। বৃহস্পতিবারের লোকের ঘট পাতা আমি পেতে আমি পুজো টুজো দিয়ে, তারপরে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সমস্ত করে এসেছি। তারপরে সন্ধ্যেবেলা গিয়ে আবার সন্ধ্যে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো। আজকে দেখাই ছেলের আশ্রম থেকে কী কী ভোগ নিয়ে এসছে। ঠিক আছে বন্ধুরা, আমার ছেলের আশ্রম থেকে ভোগ এসছে কী কী দেখো। এখানে কিন্তু অন্ন রয়েছে, এখানে পাঁচমিশালি তরকারি রয়েছে, শাক ভাজা রয়েছে, চানা মশলা, রাধাবল্লভী, এটা কিন্তু পুষ্পান্ন, এটা পনিরের রসা, আর ওটা হচ্ছে দই। এটাই হচ্ছে আমার ছেলের আশ্রম থেকে আজকে প্রসাদ এসছে আমাদের। দেখতে পাচ্ছ তো? তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকের সেবা। ঠিক আছে, আর আমি রান্না করেছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিই একবার। আমি কিন্তু রান্না করেছিলাম, এটা হচ্ছে পেঁপে দিয়ে, আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে একটা তরকারি করেছিলাম। ঠিক আছে, ডালের বড়া না, সরি ভুল বললাম, বেসনের বড়া দিয়ে, আলু দিয়ে আর পেঁপে দিয়ে একটা তরকারি করেছিলাম। ঠিক আছে, আর এটার মধ্যে রয়েছে পাঁচমিশালি তরকারি, হ্যাঁ, আর এটার মধ্যে রয়েছে মটর ডাল উচ্ছে দিয়ে। দাঁড়াও, এই দেখো, মটর ডাল উচ্ছে দিয়ে। ঠিক আছে, এটা হয়েছিল আমার মেনু। তো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম যে ছেলের আশ্রম থেকে কী কী প্রসাদ এসছে আর আমি কি রান্না করেছি। ছেলের আশ্রম থেকে যে প্রসাদ এসছে সেই দিয়ে কিন্তু আমাদের আজকে দুপুরবেলা সেবা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো, তোমার কাকাও চলে এসছে। এই যে না না, কাকা চলে এসছে, কিন্তু খালি বলছে পেঁপে দিয়ে চেপে দেবে। এটা কথা হলো? হ্যাঁ, আজকে পেঁপের তরকারি করেছি না। দেখো, পেঁপেটা কিন্তু শুধু করিনি, দেখো পেঁপে দিয়েছি, একটা আলু দিয়েছি, আর যে বেসন আছে, বেসন দিয়ে আমি বড়া করেছি। বেসন দিয়ে বড়া করে
তারপরে কিন্তু তরকারিটা করেছি। ওর মধ্যে আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, জিরের গুঁড়ো একটুখানি দিয়েছি আর একটু ধনের গুঁড়ো দিয়েছি। এই দিয়েই কিন্তু একদম নর্মাল একটা তরকারি করেছি। খেতেও খুব সুন্দর হয়েছে। ঘি গরম মশলা দেওয়া হয়েছে শেষের দিকে, যেহেতু নিরামিষ তরকারি। ঠিক আছে, খেতে খুবই ভালো লাগবে। দেখবে পরে আমি যখন তোমার কাকাকে জিজ্ঞেস করবো, আগে ও সেবা করে নিক, তারপর আমি যখন জিজ্ঞেস করবো তখন দেখবে। রেসিপিটা তোমাদের আবার বলে দিচ্ছি। পেঁপেটাকে একটু ডুমডুম করে কাটতে হবে, আলুও তাই। পেঁপে আলুটাকে ধুয়ে নিতে তো হবেই, ওটা আলাদা করে ধুয়ে রাখবে। প্রথমে বেসনটাকে ভালো করে ফেটাতে হবে, ওটাকে মধ্যে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে হবে। যদি দিলে, না দিলে, যদি মনে হয় কালো জিরে দিতে পারো। ঠিক আছে, ওটা ভালো করে ফেটিয়ে নিয়ে ছোটো ছোটো করে বড়া করতে হবে, কেননা বেসনের বড়া ছোটো করে করলেই ঝোলে দিলে ওটা কিন্তু ফুলে বড় হয়ে যায়। ঠিক আছে, ছোটো ছোটো করে বড়া করবে, বড়া করে ওটাকে তুলে রাখবে। জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপে আলুটাকে ভালো করে ভাজবে। মশলা দেবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরে গুঁড়ো, যদি মনে হয় জিরে গুঁড়ো দেবে না, জিরে বাটা দেবে, সেটাও দিতে পারো। ধনে গুঁড়ো ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে না দেবে, সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নুন হলুদ তো অবশ্যই দেবে, স্বাদ মতন একটু মিষ্টি দেবে। ঠিক আছে, তারপরে সেটাকে ভালো করে কষিয়ে রান্না করে তারপরে জল দেবে। জলটা একটু বেশি পরিমাণে দেবে, কারণ মানে যেটা আর কি বেসনের যে বড়াটা, ওটা কিন্তু ঝোল টেনে নেবে। দেখবে তোমার আলু পেঁপে সেদ্ধ হবে না, এটা কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। এই জন্য বললাম জলটা একটু বেশি পরিমাণে দেবে, যাতে তোমার পেঁপে আলুও সেদ্ধ হয়ে যায়, আর এদিকে তোমার মানে বড়ার ভেতরেও রসটা ঢোকে, আর ঝোলটাও ঠিক পরিমাণে থাকে, মানে মাখা মাখা টাইপের হবে। ঠিক আছে, নামাবার সময় ঘি গরম মশলা দিয়ে দেবে। ঠিক আছে, তারপর নামাবে, খেয়ে দেখো কেমন লাগবে। ঠিক আছে, রেসিপিটা তোমাদের বলে দিলাম। ওকে, তো চলো আমরা আগে সেবা টেবা করে নিই, তারপরে আবার আসছি পরে ইভিনিংয়ে। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধে দেওয়া, জল ভরা, চা খাওয়া, জামা কাপড় তোলা সব হয়ে গেছে। হাজব্যান্ড একটু বেরিয়েছে, কোথায় গেছে জানি না, কিন্তু বেরিয়েছে, বাড়িতে নেই। তো আজকে আমার শরীরটা আবার সেদিনকের মতন খারাপ লাগছে, মানে আবার ওই মাথা যন্ত্রণা করছে। কেন হচ্ছে বুঝতে পারছি না, হঠাৎ করে আবার ওই মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এত মাথা যন্ত্রণা করছে, তাকাতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না। ধূপকাঠিটা জ্বলছে, ধূপকাঠিটা নিভিয়ে দিলাম। আমি জানি না ধূপকাঠিটার গন্ধটা কেন আমার সহ্য হচ্ছে না, ভালো লাগছে না কিছু, মাথা যন্ত্রণা করছে খুব। ধূপকাঠিটা নিভিয়ে দিলাম। তো কদিন ধরে মালটালও ঠিক মতন আসছে না। এবারে পুজোর মার্কেটটা খুব বাজে গেল গো, সেরকম টাকা পয়সাও মনে হয় পাবো না, খুব বাজে গেল মার্কেটটা। একদম বছরের শেষে এসে না পুরো ডুবিয়ে দিল। ধরো সেপ্টেম্বরের শেষের দিকে কি সেপ্টেম্বরের শেষের দিকে আমাদের বছরের হিসাব হয়, হয়তো সেপ্টেম্বর পড়তেই চললো। আজকে 29 তারিখ। এই মাসটা যদি, সামনের মাসটায় যদি হাফ দিনও কাজ হয়, তাও হবে না। মানে আগস্ট মাসটা পুরো কাজই হয়নি সেরকম কিছু। এই মাসেও একদম, এই বছরটাও একদম ডুবিয়ে দিল। ভালো লাগছে না কিছু, মন মেজাজ যেন ঠিক নেই। ঠিক আছে, চলো দেখতে থাকো, পরে কথা বলি। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি সবাইকে গুড নাইট বলতে এলাম। ইভিনিংয়ে আর আসিনি তোমাদের সামনে, জাস্ট একটুখানি এসেছিলাম, দেখেছি, কথা বলেছি, আর এখন একটু বসে বসে শর্ট ভিডিও করলাম, তোমাদেরকে দেখালাম। যাই হোক, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে আমার, যে আমি যে শর্ট ভিডিওগুলো করছি সেটা তোমাদের কেমন লাগছে একটু আমাকে জানাবে। আর যদি তোমরা শর্ট ভিডিওর মধ্যে কিছু চেঞ্জ দেখতে চাও, মানে অন্য কিছু দেখতে চাও শর্ট ভিডিওর মধ্যে, তাহলে তোমরা অবশ্যই বলবে যে কোনো গানের মধ্যে দেখতে চাও কিনা, বা কোনো কমেডির মধ্যে দেখতে চাও কিনা, যে কোনো কিছু তোমাদের যেটা পছন্দ হবে তোমরা অবশ্যই বলবে। তো আমি সেটার মধ্যে করার চেষ্টা করব শর্ট ভিডিওগুলো। ঠিক আছে, তো প্রথমে কিন্তু আজকে আমি কমেন্টের পালায় আসবো, কেন আজকে কিন্তু প্রচুর কমেন্ট এসছে, আর খুব ভালো ভালো কমেন্ট এসছে। প্রত্যেকটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে। কমেন্টগুলো আগে পড়ে নিই। আচ্ছা, সাথী পাল মনে হচ্ছে, মনে হচ্ছে, আমি নামটা ঠিক বুঝতে পারছি না। প্লিজ নামটা যদি তুমি একটু বলতে খুব ভালো। তো ছোটো মা তুমি এগিয়ে যাও,
লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মৌমিতা তার নিচে কিন্তু লাভ রেক দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তোমার নাম কি সাথী? SATHI, এক সেকেন্ড। যাই হোক, নামটা তুমি একটু যদি আমাকে কমেন্টে বলে দাও খুব ভালো হয়। তুমি খুব সুন্দর কমেন্ট করেছো ছোটো মা, তুমি এগিয়ে যাও, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা প্রীতি সরকার আমাকে একটা লাভ রেক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ প্রীতি এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। তার নিচে মৌমিতাও কিন্তু একটা লাভ রেক দিয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। সোমা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, তোমার যত্ন করে কমেন্টের উত্তর দেওয়া খুব ভালো লাগে গো, শুভ কামনা রইল। থ্যাংক ইউ সো মাচ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার নিচে মৌমিতা কমেন্ট করেছে রাইট, থ্যাংক ইউ সো মাচ মৌমিতা। আচ্ছা রূপা কমেন্ট করেছে, ভালো আছি, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তার নিচে মৌমিতাও লাভ রেক দিয়েছে। আচ্ছা নাথ, আচ্ছা ওনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, নামটা এখানে মেনশন করেননি উনি। উনি আমাকে লিখেছে, আমি সবসময় তোমার ভিডিও দেখি হায়দ্রাবাদ থেকে, ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে তুমি আমার ভিডিও দেখছো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো। তার নিচে কিন্তু মৌমিতা কমেন্ট করেছে অনেক দূর থেকে, তো হ্যাঁ অনেক দূর থেকে আমার ভিডিও দেখছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কী করে তোমাকে মানে বলবো আমি বুঝতে পারছি না, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রাজিয়া সুলতানা অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মৌহা রয়, মৌহা রয় কমেন্ট করেছে, আমরা খুব তাড়াতাড়ি সুখবর পেতে চলেছি, বলো ছোটো মা আর মন্দিরার এক ফ্রেমে, থ্যাংক ইউ সো মাচ। জানি না গো, এক সেকেন্ড, তুমি যে কমেন্টটা করেছো কী রিপ্লাই দেবো বুঝতে পারছি না, দেখা যাক, সময়কে সময় দিতে হবে, দেখা যাক, হলে পরে সবাই খুশি হবে, হয়তো আমিও হব, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রূপা দিয়ে আবার কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্য। মৌমিতা তার নিচে লাভ রেক দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। রাজিয়া সুলতানা আবার কিন্তু লাভ রেক দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজিয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। ঋতু শর্ট ভিডিও মনে হচ্ছে, ও লিখেছে যে ছোটো মা চলে এলাম তোমার ভিডিও দেখতে, অলওয়েজ ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কাকলি সরকার লিখেছে, তোমার এই অরেঞ্জ কালারের নাটিটা দেখতে বেশ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ কাকলি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তার নিচে কিন্তু মৌমিতা লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওনার নামটা কোথায়, কি চ্যাটার্জি উনি, শ্রীঞ্চিতা নাকি, SRINITA, কি শ্রীনিতা চ্যাটার্জি না কি যেন নাম, ওনার নামটা বুঝতে পারছি না, নামটা একটুখানি কমেন্টে বলে দেবেন প্লিজ, একটুখানি রিকোয়েস্ট করলাম। কাকিমা তোমার ভিডিও রোজ দেখি, কিন্তু এই ফার্স্ট টাইম কমেন্ট করলাম, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব সুন্দর কমেন্ট, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, এটা কিন্তু মৌমিতা লিখেছে, খুব সুন্দর কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি এতদিন ধরে আমার ভিডিও দেখছো, এত লেট করে কমেন্ট করলে কেন গো, আরও আগে কমেন্ট করা উচিত ছিল না বলো, এত লেট করে কমেন্ট করলে কেন, আরও আগে কমেন্ট করলে কত ভালো লাগতো না। যাই হোক, দের আয়া দুরুস্ত আয়া, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার নামটা কিন্তু নেক্সট টাইম কমেন্টে অবশ্যই বলবে, আর রোজ কমেন্ট করবে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর কোথা থেকে বলছো এটা কিন্তু অবশ্যই বলবে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, তুমি সবসময় শরীরের যত্ন নিও, খাওয়া সময় মতন করো, পাশে রইলাম, লাভ রেক, অসংখ্য ধন্যবাদ মানু এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, ফার্স্ট পেমেন্ট খুব কাছে এসে গেছে, সুখবরের অপেক্ষায় রইলাম, এটা ঠিক কথা, তবে আশা করছি এই মাসে মানে সেপ্টেম্বরে হওয়ার চান্স আছে, এখন জানি না কতদূর কী হবে, ঠিক আছে, আমার কিসমত, ঠিক আছে, দেখা যাক, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা এটা বোধহয় খুশি কমেন্ট করেছে, ছোটো মা তুমি তোমার রান্নাগুলো একটু শেয়ার করো,
ছোটো মা তোমার হাতটা এখন কেমন আছে? ভালো আছে। নাইস ভিডিও ছোটো মা, এইরকমভাবে ভালো থাকো। লাভ ইউ ছোটো মা, অনেক লাভ দিও। থ্যাংক ইউ সো মাচ খুশি এত সুন্দর কমেন্ট করার জন্যে। সুদীপ্তা একটা কমেন্ট করেছে, কারোর কথায় কান দিও না, এগিয়ে যাও, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। প্রীতি সরকার আরেকটা কমেন্ট করেছে, আমি পুনে থেকে বলছি, আমার বাড়ি কল্যাণীতে, বাট এখন পুনেতে আছি। আচ্ছা ওকে, এত দূর থেকে কমেন্ট করছো, বাড়ি কল্যাণীতে, আচ্ছা ওকে। আমার বান্ধবীর বাড়িও কিন্তু কল্যাণীতে। আচ্ছা, কল্যাণীতে আছো যখন, তখন নিশ্চয়ই কল্যাণীতে আসবে। কল্যাণীতে আসলে আমার বাড়িতে কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ প্রীতি। আচ্ছা, সোনালি গুপ্তা কমেন্ট করে যায়, ছোটো মা আমার বনু বদলে গেল তোমার মন্দিরা। আর ওনার নিচে সঞ্চারী ফোন একটা কমেন্ট করেছে, বদলটা কি ভালো না খারাপ? এখানে আমার বলার কি আছে বলো? বদলে গেল মানে কি, কোন দিক দিয়ে বদলে গেল, এটা যদি একটু বলতে ভালো হতো। আর ওনার যে কমেন্টটা রয়েছে, সঞ্চারী যে কমেন্টটা করেছে, বদলটা ভালো না খারাপ, এটা কিন্তু আমারও প্রশ্ন তোমার কাছে। বদলটা ভালো না খারাপ কোনটা তোমার কি মনে হয়? সোনালী গুপ্তাকে বললাম, ঠিক আছে? তুমি বলো, ঠিক আছে? আর বদলটা কিসের বলতে চাইছো সেটাও কিন্তু আমাকে একটু মেনশন করে বলবে, ঠিক আছে? তবে তুমি যে কমেন্ট করেছো আমাকে, অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এবং সঞ্চারীকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে যে তোমাদের কবে একসাথে দেখবো ছোটো মা, সেই অপেক্ষাতেই আছি। লাভ রিয়েক্ট, সময়কে সময় দাও, অবশ্যই হবে। আচ্ছা, এখানে উনি ওনার নাম এখানে মেনশন করেননি, উনি আমাকে লিখেছেন ভালো হয়েছে খুব ভিডিওটা, ভালো থাকুন। আর আমার নাম মুনমুন। আচ্ছা ওকে, মুনমুন ওনার নাম, উনি আমাকে কমেন্ট করেছেন ভালো হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ মুনমুন এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, উনি আমাকে বলে যে কাকিমা তোমাকে আমার খুব ভালো লাগে, সব সময় কমেন্ট করি না, তবে ভিডিও দেখি। লাভ রেট। মলি ভৌমিক মনে হয়, কেন গো কমেন্ট করো না? ভিডিও দেখো এটা ঠিক আছে, কিন্তু কমেন্ট করবে, কেননা আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, ঠিক আছে? আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে তো আরও ভালো লাগে। মলি ভৌমিক অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই কিন্তু আবার কমেন্ট করবে, ঠিক আছে? আর কোথা থেকে বলছো এটা কিন্তু অবশ্যই বলবে। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? আরেকজন আমাকে কমেন্ট করেছে, ওনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, উনিও কমেন্ট করেছে কাকিমা তুমি খুব সুন্দর আর তোমার মন মানসিকতাও খুব সুন্দর। এই প্রথম কমেন্ট করলাম তোমায়, আমার প্রণাম নিও, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা কমেন্ট করেছো। তোমার নামটা একটু বলবে প্লিজ? থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর কমেন্ট করেছো তুমি, আমার খুব ভালো লেগেছে তোমার কমেন্ট করে। তোমার নামটা কিন্তু অবশ্যই বলবে, কোথা থেকে বলছো সেটাও বলবে, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌসুমি দে হ্যাঁ কমেন্ট করেছে, দিদিভাই আমি প্রথম কমেন্ট করছি, তুমি কতদিন হলো চ্যানেল খুলেছো? কোনো দিকে তাকিও না, তোমার মতন এগিয়ে যাও, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ মৌসুমি এত সুন্দর কমেন্ট করার জন্য। মমিতা ওর নিচে লাভ রেক দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি মোটামুটি 4 মাস তো হয়েই গেল খুলেছি চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ মৌসুমি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মৌহা আমাকে কমেন্ট করেছে শুভ সন্ধ্যা কাকিমা, থ্যাংক ইউ সো মাচ মৌহা এত সুন্দর কমেন্ট করার জন্যে। রুমা দাস আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর আমার কিন্তু কমেন্ট করা হতো না, আজকে কমেন্ট করলাম, আরও এগিয়ে যাও কাকিমা, খুব ভালো থেকো, এভাবে হাসিখুশি থাকো, অনেক ভালোবাসা কাকিমা। থ্যাংক ইউ সো মাচ রুমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মহুয়ার রয় আমাকে কমেন্ট করেছে, কাকিমা তুমি কোনোদিনও কাটোয়ায় এসছো? না গো, আমার কোনোদিন কাটোয়ায় যাওয়া হয়নি। তুমি রানাঘাটে এসছো কোনোদিনও?
রানাঘাটে আসলে আমার বাড়ি আসবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে, ইনি আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছেন, কয়েকদিন হলো তোমার ভিডিও দেখছি, তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে, আমার নাম অনিমা। আচ্ছা, উনি সল্টলেকে থাকেন। আমার চ্যানেলের নাম কুকিং অ্যান্ড ক্রাফট বাই অনিমা, তাই বোধ হয়, ক্রাফট বাই অনিমা। আচ্ছা, ওনার চ্যানেলের নাম কিন্তু কুকিং অ্যান্ড ক্রাফট বাই অনিমা। তুমি আমার চ্যানেলের নাম বলবে দিদিভাই, তুমি ভালো থেকো, অনেক লাভ দিয়ে, থ্যাংক ইউ সো মাচ। আর মৌমিতাও নিচে কমেন্ট করেছে, তোমার পরিবারের একজন হলাম। মৌমিতা কিন্তু খুব ভালো মেয়ে, ও কিন্তু ওর পরিবারের একজন কিন্তু সদস্য হয়ে গেছে অলরেডি, সাবস্ক্রাইব করে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ মৌমিতাকেও এবং অনিমাকেও। আচ্ছা, ওনার চ্যানেলের নাম কিন্তু কুকিং অ্যান্ড ক্রাফট বাই অনিমা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ অনিমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মানুঘর সবার আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমরা কি খুব তাড়াতাড়ি তোমার পেমেন্টের খবর পেতে চলেছি? একটু ওয়েট করো গো, দেখা যাক, আশা করছি এই মাসে হতে পারে, এখন আমার কপাল তো, দেখা যাক, ঠিক আছে। মৌহা বাসু, মৌহা আমাকে আবার কমেন্ট করেছে, কাকিমা তুমি আজ কি রান্না করলে? কি রান্না করেছিলাম আজকে, কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিয়েছি। ও আচ্ছা, এটা তো কালকের ভিডিও। এই কমেন্ট, কালকে রান্না করেছিলাম কি, ডাল করেছিলাম আর সব রকম দিয়ে একটা তরকারি করেছিলাম আর পটল ভেজেছিলাম, এইগুলো দিয়েই, আর পাঁপড় ভেজেছিলাম, এগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা, মহুয়ারা কমেন্ট করেছে, প্লিজ কাকিমা আমি প্রথম কমেন্ট করলাম, প্লিজ উত্তর দিও। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নিশ্চয়ই উত্তর দেবো, কেন দেবো না, দেবে কাকিমা, সবার কমেন্ট পড়ে। এটা কিন্তু বলেছে মৌমিতা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মৌমিতা আমাকে কমেন্ট করেছে, ফেসবুকে কী নাম আছে কাকিমা? ফেসবুকে আমার নাম আছে অর্পিতা মুখার্জি, ঠিক আছে। আচ্ছা, মৌসুমি ঘোষ আবার আমাকে কমেন্ট করেছে, মা, আচ্ছা মৌসুমি ঘোষ আমাকে কমেন্ট করেছে, মা আমার প্রণাম নিও, আমি তোমার আর বাবার সন্তান, তোমার ভিডিও দেখি খুব, তোমার ভিডিও দেখে খুব, বাবা তো তোমার ভিডিও দেখি খুব, বাবা তো বাবা তো কে প্রণাম জানিও, বাবা আমার বাড়ি আসে, আবার এবার বাবার সাথে তুমিও আসবে আমার বাড়ি, নাথখুড়ো, নাথখুড়োতে। আচ্ছা, আমি তোমাদের বাড়িতে রথযাত্রায় গেছিলাম। আচ্ছা, ও হো, আমার খুব ভালো লেগেছে তোমাকে, তুমি এবার বাবার সাথে আসবে, তা না হলে আর যাব না তোমাদের বাড়ি। আচ্ছা, তুমি যেদিন আসবে আমি খুব হ্যাপি হব সেদিন। আচ্ছা, আজ থেকে রোজ তোমার ভিডিও দেখব, তাহলে আমি তোমাদের দেখে শান্তি পাবো। দূর থেকে কাছে না যেতে পারলেও অনেক কিছু বললাম, কিছু ভুল বললে ক্ষমা করে দিও, তুমি আমার কমেন্ট পড়বে, ভালো কমেন্ট পড়বে, ভালো আমি আশা করে থাকলাম, থ্যাংক ইউ সো মাচ। ওর নাম কিন্তু হচ্ছে মৌসুমি ঘোষ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ও কিন্তু আমার মেয়ে হয়, মানে আমার হাজব্যান্ড ওকে দীক্ষা দিয়েছে, শিষ্য মেয়ে হয়, ঠিক আছে। মৌমিতা কিন্তু তার নিচে লাভ রেখ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ মৌসুমি। অবশ্যই আমাদের আশীর্বাদ নিও বাবার আর আমার তরফ থেকে, অবশ্যই যাব তোমার বাড়ি, ঠিক আছে। আচ্ছা, মৌহা এখানে কমেন্ট করেছে, কাকিমা তুমি কেমন আছো? ভালো আছি আপাতত। তুমি সময় মতন খাবার খেয়ে প্রত্যেকটা ওষুধ খাচ্ছ তো? আর ঘুমাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা, জলি দাস লাভ রেক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ জলি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে আজকে, মনটা খুব ভালো হয়ে গেল, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিছু কমেন্ট আমার মিস হয়ে গেছে, সে কমেন্টটা একটু পড়ে নিই। প্রথমত মিস হয়েছে আমার, এখানে খুশি আর একটা কমেন্ট করেছে, ছোটো মা আমার খুব ভালো লাগলো তুমি বাজে কমেন্টের উত্তর দাওনি।
ছোটো মা একটা অনুরোধ রইল, আমার মানে আয়ুষী দাসের কি হয়েছে জানতে চাই। কিছু না কিছু না করতে পারলেও ছোটো মা দোয়া করতে পারি। গড কখনো কারোর দোয়া কবুল না, গড কখনো কখন কার দোয়া কবুল করে তারও ঠিক নেই, কবুল করে তারও ঠিক নেই। তবে ছোটো মা ওনার জন্য দোয়া রইল, উনি যদি কোনো বিপদে থাকে যেন উনি সব বিপদ থেকে দূরে থাকুন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ খুশি, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আমিও ভগবানের কাছে চাই যেন ও যে প্রবলেমেই পড়ে আছে না কেন, আমি বুঝতে পারছি না ও কী প্রবলেমে পড়ে আছে। হয়তো ও অসুস্থ, না কোনো প্রবলেমে আছে, আমি ঠিক বুঝতে পারছি না। তবে ও যেটাতেই পড়ে থাকুক না কেন, আমিও চাই যাতে ও সব কিছু থেকে মুক্তি হতে পারে, সব কিছু থেকে উদ্ধার পেতে পারে, সব কিছু যেন ঠিক হয়ে যায়, শরীর যেন সুস্থ হয়ে যায়, আমিও চাই সেটা। আমি অসংখ্য ধন্যবাদ খুশি, এত সুন্দর একটা কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। মহুয়া কিন্তু আরেকটা কমেন্ট করেছে, কাকু কেমন আছে? কাকু ভালো আছে মহুয়া, কাকুর শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে। কাকু এখন রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে পড়ে যায় কাকু। আচ্ছা, ভাই কেমন আছে? ভাই ভালো আছে, ভাই কালকেও এসেছিলো, ভাই আজকেও এসেছিলো, ঠিক আছে, ভালো আছে। আর আরেকটা খুব সুন্দর একটা কমেন্ট এসছে আমার কাছে। আচ্ছা, নন্দিতা রয় আমার মনে হচ্ছে ওনার নাম, হ্যাঁ নন্দিতা রয়, উনি কমেন্ট করেছেন, ওনার কমেন্টটা অসাধারণ লেগেছে আমার। উনি লিখেছেন যে আমি আপনার ব্লগ নিয়মিত দেখি, আপনার আন্তরিকতা ও সংবেদনশীল মনোভাব ভীষণভাবে আকৃষ্ট করে। একটা অনুরোধ রাখলাম, আমি আর আমার ছেলে সম্প্রতি ছোট CHHOTO, হ্যাঁ ছোট গোলপার জুলি নামে একটা অডিও ইউটিউব চ্যানেল খুলেছি, যদি কখনো শোনেন তাহলে খুব খুশি হব, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা চ্যানেলের নাম, ছোট গোলপার জুলি। ঠিক আছে, অবশ্যই সার্চ করব, আমি ইউটিউবে সার্চ করে অবশ্যই শুনবো। এটা অডিও মানে গানের চ্যানেল বোধহয় নাকি, অডিও আচ্ছা ঠিক আছে, আমি শুনে নেব, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগলো আপনার কমেন্টটা, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর মোটামুটি সবারই কমেন্ট পড়েছি। যাই হোক, এত সুন্দর কমেন্ট করেছো তোমরা, আমার খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে। মহুয়া রয় আমাকে না ভ্যারাইটিস রকমের নীল, হলুদ, লাল ভ্যারাইটিস রকমের আমাকে লাভ রিয়াক্ট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ অসাধারণ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে, দেখতে, শুনতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর আমি চাইও যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে আসুক, কারণ দেখো, প্রথম কথা বলি যে আমি সারাদিন ধরে আশা করে থাকি যে তোমরা কি কমেন্ট করবে, সে কমেন্টটা পড়বো আমি, আর মানে কমেন্ট পড়লে আমার মনটাও ভালো হয়ে যায়, ঠিক আছে। আর দ্বিতীয় কথা দেখো, আমার লাইফের স্টোরি নিয়ে একটা গল্প তোমাদের বলবো, অবশ্যই তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। প্রত্যেকের জীবনে তো একটা আপ ডাউন আছেই, যেটাকে বলে উতার চড়াও আছে, ঠিক আছে। তো এটা তো আছেই প্রত্যেকের জীবনে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমার না তোমাদের সঙ্গে যখন আমি মানে ফেস টু ফেস কথা না বলতে পারলো, এই যে কমেন্টের মাধ্যমে কথা বলি না, তখন মনে হয় যে কত হাজার হাজার মানুষ আমাকে দেখছে, আমার ভিডিও দেখছে, আমার সাথে কথা বলছে কমেন্টের মাধ্যমে, তখন মনে হয় যে তোমরা কত কাছে আছো, আমার কত আপন হয়ে আছো। এই জিনিসগুলো যে আমার যে কোথায় গিয়ে ছুঁয়ে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে কি বলে আমি ধন্যবাদ জানাবো, বলে বোঝাবার মতো না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে, পাশে থাকার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। আচ্ছা, আমি আগের দিনের
কিছু কমেন্ট আমার আছে যেগুলো মনে হয় পড়া হয়নি, যেটা আছে অনিমার কিছু কমেন্ট আছে। অনিমা আমাকে বলেছে যে আমার চ্যানেলের নামটা পুরোটা পড়ো দিদিভাই। হ্যাঁ, আজকে কিন্তু বলে দিলাম তোমার চ্যানেলের নামটা। আর ও লিখেছে যে যারা বাজে কমেন্ট করে তাদের কমেন্টের পড়বে না, তাদের ব্লক করে দাও। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকলাম। তুমিও ভালো থাকো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তাপসী পাল কমেন্ট করেছে, কাকিমা তুমি যে কমেন্টের রিপ্লাইগুলো দাও খুব ভালো লাগে শুনতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ তাপসী এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তামান্নার রিপ্লাই দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমাকে একজন কমেন্ট করেছে, এনার নামটা আমি ঠিক বলতে পারবো না, এর নামটা আমি ঠিক বুঝতে পারছি না কী আছে ওনার নাম, ওনার চ্যানেলের নাম ওনার লেখা আছে। ঠিক আছে, আমি আপনাকে ওনার ব্লগ থেকে চিনেছি। আচ্ছা, আজ প্রথম হঠাৎ আপনার ভিডিও টাইমলাইনে দেখতে পেলাম। আচ্ছা, এরকম তো রোজ কত ভিডিও আসে, কিন্তু কিন্তু মানুষ দেখে না, কিন্তু আপনার ভিডিও মানুষ ক্লিক করছে কারণ আপনি একজন খুব পরিচিত মুখের আত্মীয়। ওকে, আর আপনি যে কথাগুলো এতগুলো কথা বললেন, আচ্ছা আজ পর্যন্ত ও বা আচ্ছা দুজনের নাম বলেছেন, আপনার নামে ভিডিওতে একটা নেগেটিভ কথা বা বাজে কথা বলেনি। ভিউয়ার্সদের কথায় কেন অতীত নিয়ে মুখ খুলবেন? তারা তো আপনাকে নিয়ে আজ পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেনি। অনেক লাভ রিয়েক পাঠিয়েছেন উনি। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা এখানে বুঝতে পারছি না, যদি আপনি আপনার নামটা বলতেন খুব ভালো হতো। আচ্ছা, প্রথম কথা বলি, আপনি আমাকে অন্য কারোর ব্লগে দেখেছেন অবশ্যই, নিশ্চয়ই, শুধু আপনি একা দেখেননি, অনেকেই দেখেছেন আমাকে। আমি তো আগের দিনই বলেছিলাম যে দেখুন, ও হচ্ছে একজন বড় ব্লগার, সেটা আপনারাও জানেন, আমিও জানি। এবার ওর ফ্যামিলির সবাইকে কিন্তু তার ব্লগে নিয়ে এসছে। অবশ্যই আমি বাদ দিয়েও আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার বড় যা, ওর শাশুড়, ওর শাশুড়ি, ওর ননদ, ও ননদের বর, ওর হাজব্যান্ড, সবাইকে নিয়ে এসছে। এবার তার মধ্যে যদি কেউ চ্যানেল খোলে তাহলে মুখটা তো আপনাদের কাছে অটোমেটিক পরিচিত হবেই, তাই না? এটা তো বাস্তব কথা, এটা আপনি জানেনও। এবার আপনি আমাকে যে কথাগুলো বলতে চাইছেন যে এখানে দুজনেই আমার নামে কোনোদিনও কোনো খারাপ কথা বলেনি। এখানে একটা কথা আমি বলবো আপনাকে, আপনি যে বড় ইউটিউবারের কথা বলছেন, সে সত্যিই আমার নামে কোনো রকম খারাপ কথা কোনোদিনও তার ভিডিওতে বলেনি, এটা বাস্তব কথা, এটা আমি জানি। কিন্তু তার হাজব্যান্ড বলেননি, এটা আমি মানতে পারলাম না। আপনি একটু ভিডিওটা খুলে দেখবেন, আগের ভিডিও একটু দেখবেন। এক সময় বলেছে, একটা ভিডিওতে বলেছে, এক সময় বলেছে। তবে আমি কি বলুন তো, আমি অতীত নিয়ে কাটাছেঁড়া করা পছন্দ করি না। এখানে আপনি একটা আমাকে এলিগেন্ট দিচ্ছেন যে ভিউয়ার্সদের কথায় কেন অতীত নিয়ে মুখ খুলবেন। আমি কি একবারও বলেছি যে আমি কোনো অতীত নিয়ে মুখ খুলবো? বলিনি, আমি চাইও না খুলতে। আমি বলেছি যে আমি যদি সেরকমই হতাম, আমি যদি ভিউজ কামাতে চাইতাম, আমি যদি আরও বেশি সাবস্ক্রাইবার বাড়াতে চাইতাম, তাহলে আমি কিন্তু প্রথম দিনই ব্লগ খুলে বসে যেতে পারতাম কোনো একটা টপিক নিয়ে, মানে অতীতের টপিক নিয়ে। আমি এগুলো করতেই চাইছি না, আমি করতেই চাইছি না। আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসিনি, আমি এখানে পরনিন্দা পরচর্চা করতে মানে পিএনপিসি করতে বসিনি। কাউকে টেনে নিয়ে এসে আমি কোনো রকম তার অতীত নিয়ে ঘাটাঘাটি কাটাছেঁড়া করতে চাইছিই না, কোনো রকম কোনো কথা তুলতেই চাইছি না। আমি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি আগের দিনের ব্লগে বলেছি, এখনও ব্লগে বলছি, আপনাদের যা প্রশ্ন থাকবে, যা কমেন্ট থাকবে, তা আমার ভিডিও টু ভিডিও থাকবে। মানে আমার ভিডিওতে আপনাদের যেটা পছন্দ হবে না, যেটা প্রবলেম হবে অবশ্যই বলবেন, কিন্তু কাউকে টেনে নিয়ে এসে আমার ভিডিওতে কোনো কথা বলবেন না, প্লিজ কোনো কমেন্ট করবেন না। এইটুকুই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করেছি, আর কিচ্ছু না। আমি কোনো ভিউয়ার্সের কথায় কারোর অতীত টেনে নিয়ে এসে কোনো রকম ঝামেলা, অশান্তি কোনো কিচ্ছু করতে চাইছি না। প্লিজ এই অপবাদটা আমাকে দেবেন না, প্লিজ। আপনার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট একটাই। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, আমি কিন্তু একটা কমেন্টেরই রিপ্লাই দিয়েছিলাম, যেটা হচ্ছে ফুল চুরির কথা, যেটা আর কি এসেছিলো আমার কাছে, ওই কমেন্টে রিপ্লাই। এবার দেখুন, প্রত্যেক সময় যদি নেগেটিভ কমেন্ট আসে, আমি কিন্তু এর আগে অনেক নেগেটিভ কমেন্টগুলোকে এড়িয়ে গেছি, কিন্তু সেই কমেন্টটা আমাকে বাধ্য হয়ে, মানে আমি আর নিতে পারছিলাম না নেগেটিভ কমেন্ট, তাই আমি নেগেটিভ কমেন্টের উত্তর দিয়েছিলাম।
তারপর থেকে আমার কাছে সবসময় নেগেটিভ কমেন্টই আসছিল। তখন আমি ভাবলাম যে না, নেগেটিভ কমেন্টগুলো আমার উত্তর দিতে হবে, না হলে হবে না, ঠিক আছে। তাই জন্যই আমি কয়েকটা নেগেটিভ কমেন্টের উত্তর দিয়েছি, নাহলে কিন্তু আমি তার অতীত টেনে নিয়ে এসে কোনো রকম কাটাছেড়া করিনি বা ভবিষ্যতে করারও কোনো ইচ্ছা নেই আমার, ঠিক আছে। দ্বিতীয় কথা, সেটা তার হাজব্যান্ডের ক্ষেত্রেও নয় এবং ওনার ক্ষেত্রেও নয়, ঠিক আছে। দুজনের কথাই বললাম, কেননা আমি পাস্ট নিয়ে নাড়াঘাটা করতে পছন্দ করি না, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনাদের কাছে ওই একটাই আমার রিকোয়েস্ট, আপনি আমার ভিডিও দেখুন, আমার ভিডিও দেখে আপনাদের যেটা প্রবলেম হবে, যেটা ভালো লাগবে না সেটা অবশ্যই বলবেন, যেটা ভালো লাগবে সেটা অবশ্যই বলবেন। শর্ট ভিডিও দেখবেন, শর্ট ভিডিওতে যেটা ভালো লাগবে না বলবেন। শর্ট ভিডিওতে যদি মনে হয় যে না আমার আমি প্রথমেই যেটা বললাম যে আমার এই গানের সাথে ভিডিও করলে ভালো লাগবে, ওই গানের সাথে করলে ভালো লাগবে, কমেডির সাথে করলে ভালো লাগবে, স্যাডের সাথে করলে ভালো লাগবে, যেটা হবে ইচ্ছা করবে আপনাদের আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা করানোর চেষ্টা করব। আমার ভিডিও টু ভিডিও আমাকে কমেন্ট করুন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কারোর নাম টেনে নিয়ে এসে আমার ভিডিওতে কোনো রকম কমেন্ট করবেন না প্লিজ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আর কিছু চাই না। হ্যাঁ, অবশ্যই আমি 100 বার স্বীকার করছি যে আপনি তার ভিডিওতে আমাকে অবশ্যই দেখেছেন এবং তার সাথে আমার রিলেশন কিন্তু খুব খুব ভালো ছিল, খুব ভালো ছিল, সেটা আপনারাও জানেন, ঠিক আছে। এবার সময়কে সময় দিতে হবে, একটাই কথা, ঠিক আছে। আমি তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ কিচ্ছু করতে চাইছি না, আমার নেইও, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি আপনাকে আগেই বললাম যে দেখুন, একজন ইউটিউবারের বাড়িতে 10 জন মানুষ আছে, তার মধ্যে প্রত্যেককেই সে তার চ্যানেলে এনেছে, দেখিয়েছে, হতেই পারে তার সে ফ্যামিলি মেম্বারকে তো সে তার সামনে আনবে, সে ডেলি ব্লগার, তার ফ্যামিলি মেম্বারকে যে সামনে এনেছে, সবাইকে দেখিয়েছে। এবার সেই 10 জনের মধ্যে একজন একটা ব্লগিং চ্যানেল ওপেন করেছে। এবার উনি যেহেতু একজন টপ ব্লগার, মানে একজন ফেমাস ব্লগার, তো সেই ফেমাস ব্লগারের চ্যানেলে যদি আপনি তার মুখটা দেখে থাকেন যে নতুন ব্লগ স্টার্ট করেছে, তা আপনি তো তার ভিডিও একবার হলেও দেখতে আসবেন যে না, এনাকে তো আমি দেখেছি ওনার ব্লগে। আপনি যেহেতু ওনার একজন সাবস্ক্রাইবার, ওনার একজন ভিউয়ার্স, ওনার একজন হিতাকাঙ্ক্ষী, তো আপনি দেখতেই আসবেনই, ঠিক আছে, তাই না? তো আপনি সেক্ষেত্রেও আমাকেও দেখতে আসছেন, এটা একটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। এটা সেটা নিয়ে কোনো ব্যাপার না, আমিও তাদের নামে কিছু বলতে চাইছি না, বা তারাও আমার নামে কিছু বলুক সেটাও আমি চাইছি না, ঠিক আছে। আর আমার চাওয়া না চাওয়াতে কিছু হয় না, আমি কিছু করব না, এটুকু আমার দিক থেকে ঠিক আছে। আমি ভিউয়ার্সদের কথায় বা আমার ভিউয়ার্সরা আমাকে কিছু বলেও নি, তবে আমি ছোট বাচ্চা নই যে আমাকে কেউ উস্কালে আমি তার কথা মতন কাজ করব, এটা নয়, ঠিক আছে। আমার যথেষ্ট বয়স হয়েছে। যাই হোক, আপনার কমেন্টটা কিন্তু খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার নামটা যদি বলতেন আমার খুব ভালো লাগতো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো ব্লগটা আমি এখানেই এন্ড করব। তো আপনাদের প্রত্যেককে, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, আমার নিজের পরিচিতি তৈরি করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রত্যেকে আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেকে আমার ভিডিওটা দেখবেন, শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা চট করে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে আগে আসে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন অবশ্যই শুভরাত্রি, গুড নাইট, নমস্কার।